মালপোয়াগুলো কত সুন্দর দেখতে হয়েছে। আর যেহেতু ডালটার কালারটা একটু অল্প হলুদ হলুদ, সেই জন্য ডালের মালপোয়াগুলো কিন্তু একটু হলুদ হলুদই হবে। খেতে কিন্তু দারুণ হয়, যেহেতু মুগ ডাল দিয়ে বানানো, মুগ ডালের একটা ফ্লেভার থাকে, দারুণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকে নতুন একটা পর্বে সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আপনাদের সবার মাঝখানে। মুগ ডাল দিয়ে তো আপনারা নানান রেসিপি বাড়িতে হয়তো বানিয়ে খেয়ে থাকেন, তবে কোনোদিন কি এভাবে মুগ ডালের মালপোয়া বানিয়েছেন? যদি না বানিয়ে থাকেন তাহলে আমি বলবো আমার সম্পূর্ণ রেসিপিটা আজকে দেখে নিয়ে বাড়িতে ঝটপট বানিয়ে নিন, খেতে দুর্দান্ত হয়। মুগ ডালের যে অপূর্ব একটা গন্ধ, এতেই যেন এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের এই দুর্দান্ত স্বাদের মুগ ডালের মালপোয়া রেসিপি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, যেহেতু আমি মুগ ডালের পোয়া পিঠে বানাবো, তার জন্য এইরকম একটা কাপ মাপ করে 1 কাপ মুগ ডাল আমি বেশ কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। প্রায় 3-4 ঘন্টা মতো মুগ ডালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে। এবার এটা আমি বেটে নেব, তার আগে কয়েকটা কাজ আমি করে নিচ্ছি। যেই কাপটার মাপ করে 1 কাপ নিয়েছিলাম মুগ ডাল, সেই কাপ মাপ করে 1 কাপ এখানে ময়দা নিয়ে নিচ্ছি। আর ওই কাপেরই হাফ কাপ নিয়েছি সুজি। এই মাপগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এবার এর সাথে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হাফ চামচ মতো গাওয়া ঘি। এবার প্রথমে সমস্ত শুকনো উপকরণ হাত দিয়ে ভালোভাবে একটু আমি মিশিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই একটু গাওয়া ঘিটা দেবেন, এতে করে স্বাদ খুব সুন্দর হবে। সব কিছু ভালোভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় মতো ব্যাটার আমি এখানে তৈরি করে নেব। এখানে জলের আমি সঠিক মাপটা আপনাদেরকে বলতে পারছি না, আপনারা মোটামুটি যতটা জল দিলে একটা গাঢ় মতো ব্যাটার তৈরি করা যায় সেরকম মতন দিয়ে দেবেন। এই দেখুন, এইভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে একটু এরকম করে ফেটিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। সুজি দেওয়া আছে, কিছুক্ষণ রেস্টে রেখে দিলে কিন্তু সুজিটা ভালোভাবে ভিজে যাবে আর ফুলে উঠবে। তবে এখানে রেস্টে রাখাটা কিন্তু অবশ্যই দরকার। এবার অন্যদিকে আমি মুগ ডালটা ভালো করে একটু ধুয়ে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, এটা আমি মোটামুটি 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু সুজিটা কতটা ফুলে উঠেছে দেখুন, জলটা কিন্তু একদম নেই বললেই চলে। এবার আমি যে মুগ ডালটা এখানে ব্লেন্ড করে নিয়েছি, সেই মুগ ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি মুগ ডালের মিশ্রণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দেখব ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক আছে কিনা। তারপর প্রয়োজন হলে অল্প একটু জল দেব। দেখুন অনেকটাই গাঢ় মনে হচ্ছে, সেজন্য এই মিক্সির জায়গাটা একটু ধুয়ে নিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। তবে যাতে খুব বেশি জল না হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো অল্প একটু জল দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার মোটামুটি আমার এখানে ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক আছে। আমি এখানে অল্প কিছুটা ভাজা মৌরি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা দেবেন, না হলে নাও দিতে পারেন। তবে মালপোয়া বানানোর ক্ষেত্রে আমার মনে হয় মৌরিটা দিলে স্বাদটা ভালো হয়। আমি এখানে ভেজে গোটা গোটাই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আধ ভাঙা করেও দিতে পারেন। এই দেখুন ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রকম মতো হবে, খুব বেশি পাতলা কিন্তু হবে না। আমার এখানে ব্যাটার রেডি হয়ে গেছে। এবার বাকি কাজগুলো আমি করে নিচ্ছি। যেহেতু আমি মালপোয়া বানাবো, তাই আমার এখানে একটা চিনি শিরার প্রয়োজন হবে, সেটা আমি আগে তৈরি করে নিচ্ছি। এখানে একটা কাপ মাপ করে 1 কাপ নিয়েছি চিনি, আর ওই কাপটার মাপ করে দিয়ে দেব 1 কাপ মতো জল দিয়ে চিনি আর জলটা ভালো করে কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেব। তো চিনি আর জলটা ফুটতে থাকুক, তারপর ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু জলের সাথে সুন্দরভাবে মিশে গেছে। এখনও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তার আগে এখানে একটা ছোট এলাচ থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে।
আর এই রসটা কিন্তু কোনো তারযুক্ত রসের প্রয়োজন নেই, তবে একটু চটচটে মতো তৈরি হলে তারপর আমি নামিয়ে নেব। আমার কিন্তু এখনও চটচটে রস হয়নি, সেই জন্য আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি এটা একটু ফুটিয়ে নিচ্ছি। এখন কিন্তু হালকা একটু চটচটে ভাব এসেছে, তবে তার কিন্তু সৃষ্টি হয়নি। এরকম মতন হলেই হবে। আমি এবার এটা নামিয়ে একপাশে একটা ঢাকা দিয়ে রেখে দেবো যাতে এটা গরম থাকে। বন্ধুরা, তেল আমি এখানে কিন্তু সুন্দরভাবে গরম করে নিয়েছি। তারপর এরকম 1 হাতা ব্যাটার এর মধ্যে থেকে নিয়ে আমি এখানে সাবধানে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে। আর ওপর থেকে এভাবে করে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। এইভাবে একটু সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব, তবে খুব বেশি লাল হবে না যেহেতু এটা মুগ ডালে। এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে ওপর থেকে এরকম করে তেল ছিটিয়ে ছিটিয়ে ভেজে নিচ্ছি। তো দেখুন সুন্দর একটা কালার কিন্তু এসে গেছে। এর থেকে আর বেশি লাল করে ভাজবো না। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। অন্যদিকে 1 হাতা ব্যাটারও আমি তেলের মধ্যে দিয়ে একই রকম করে ভেজে নেব। আর এটা তুলে নেবার পর সরাসরি গরম রসের মধ্যে দিয়ে দেব। তারপর একটু উল্টে পাল্টে নেব যাতে দুদিকটাই সুন্দরভাবে রসের মধ্যে যায়। এইভাবে রেখে দিতে হবে মিনিট 10-এর জন্য, তাহলে কিন্তু সুন্দরভাবে ভেতর পর্যন্ত রস পৌঁছে যাবে। তো একই রকম করে এটাও ওপর থেকে তেল ছিটিয়ে ছিটিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। যত এভাবে তেল ছেটানো হবে তত কিন্তু এটা সুন্দরভাবে ওপর থেকে নিচ থেকে ভাজাও হবে আর সুন্দর করে ফুলে উঠবে। এই দেখুন বন্ধুরা, এটাও কিন্তু সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার তেলটা ঝরিয়ে নিয়ে একইভাবে এটাও আমি গরম রসের মধ্যে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দেব। একই রকম করে আমি বাকি সবগুলোই কিন্তু ভেজে নিচ্ছি। বন্ধুরা, একইভাবে আমি একটা একটা করে সবগুলোই ভেজে নিয়েছি। তারপর গরম রসের মধ্যে ডুবিয়ে এভাবে রেখে দিয়েছিলাম প্রায় মিনিট 10-এর জন্য। এখন কিন্তু এগুলো সুন্দরভাবে রস পেয়ে নরম হয়ে গেছে। এই দেখুন একদম রসে পুরো টইটুম্বর হয়ে গেছে। একদম ভেতর থেকে কত সুন্দরভাবে রস বেরিয়ে আসছে। আর এর মধ্যে রাখার দরকার নেই। এবার আমি একটা প্লেটের মধ্যে এগুলো পরিবেশন করে নিচ্ছি। খেতে কিন্তু বন্ধুরা এগুলো দারুণ হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। মুগ ডালের তো অনেক রেসিপি হয়তো আপনারা বাড়িতে বানিয়েছেন, এভাবে একবার মুগ ডালের পোয়া পিঠেটাও বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। দেখুন বন্ধুরা, মুগ ডালের মালপোয়াগুলো কত সুন্দর দেখতে হয়েছে। আর যেহেতু ডালটার কালারটা একটু অল্প হলুদ হলুদ, সেই জন্য ডালের মালপোয়াগুলো কিন্তু একটু হলুদ হলুদই হবে। খেতে কিন্তু দারুণ হয়, যেহেতু মুগ ডাল দিয়ে বানানো, মুগ ডালের একটা ফ্লেভার থাকে, দারুণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আর যেমন নরম, একদম মুখে দিলে মিলিয়ে যাবে, এত সুন্দর হয়। সহজে মাত্র কয়েকটা উপকরণে মালপোয়া দিয়ে দুর্দান্ত স্বাদের, তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে মাত্র কয়েকটা উপকরণে মুগ ডালের এই দুর্দান্ত স্বাদের মালপোয়া আমি বানিয়ে নিলাম। আপনারাও কিন্তু রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। তার সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনিও প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।